মা সরস্বতীর বরের নাম বলুন। ব্রহ্মা। এবার ব্রহ্ম তেল ঠিক আছে তো? অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে। পাশের ছবিটি দেখে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এই ব্যক্তি একাধারে বিজ্ঞানী আবার অন্যদিকে ধার্মিক, বক ধার্মিক বা ভণ্ড ধার্মিক। বিজ্ঞানী কেন বললাম? ধর্মের মধ্যে বিজ্ঞান খোঁজার চেষ্টা করছে, যা হাস্যকর বলে আমার মনে হয়েছে, আপনাদেরও মনে হবে। তো এই বিজ্ঞানী বা বৈজ্ঞানিক বা ধার্মিক বা ভণ্ড ধার্মিক, ইনি হয়তো আপনাদের জন্য খুব শীঘ্রই আবিষ্কার করতে চলেছেন গরুর মূত্রের মধ্যে সোনা পাওয়া যায়, বা হয়তো প্রচার করবেন বা পেয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে ইনি আছেন। কারণ বিজ্ঞানের মধ্যে ধর্ম আর ধর্মের মধ্যে বিজ্ঞানকে মিক্সড করে ফেলেছেন। তো এই বিজ্ঞানীর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছেন কি করেননি আমাদের জানা নেই, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর যে এনাকে কৃপা করেছেন আর তার সেই দয়ায় এনার যে ভালো ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যাকে ফলো করছেন এই বিজ্ঞানী, এ হলো বহুরূপী, এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। দীনকৃষ্ণ ঠাকুরের কপালে সিঁদুর কেন বলছে, আবার নিজে কপালে সিঁদুর পড়ছে, বুঝতে পারছেন? তাহলে এ কৃষ্ণের ভক্ত না দীনকৃষ্ণ ঠাকুরের ভক্ত বোঝা খুব মুশকিল হয়ে পড়েছে। আর আপনারা তো দলে দলে এর ভিডিও দেখছেন এবং এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছেন, আপনারা মনে করছেন একদম সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছেন। আসলে এর কাজ হলো সমাজে কুসংস্কারকে প্রতিষ্ঠিত করা। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এ কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সংগঠন আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেই সংগঠন কিন্তু হিন্দু ধর্মের প্রচার করে না। তাহলে আপনারা যারা নিজেদেরকে হিন্দু বলছেন আর একে সাপোর্ট করছেন, আপনারা কিন্তু ভুল করছেন, আপনারা আপনাদের পরিচয় হারিয়ে ফেলছেন। তাহলে এই অবস্থায় আপনাদের কাজ কি? আপনারা কিছু তথ্য সংগ্রহ করুন। যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে সেই তথ্যগুলো কতটা সত্য তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করুন। আমি দেখলাম সরস্বতী নিয়ে একটা তথ্য তুলে ধরেছে, সরস্বতীর বাহন রাজহংস। সরস্বতী নিয়ে আপনারা দেখবেন সার্চ করে, সরস্বতীর বাহন কখনো সিংহ বলা হচ্ছে, কখনো ময়ূর বলা হচ্ছে, কখনো হংস বলা হচ্ছে, এক্সেট্রা আরো অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা যদি গ্রন্থ সার্চ করেন বা পড়েন পাবেন। তাহলে এই যে রাজহংসের কথা বললো, রাজহংস নাকি দুধ আর জল মিক্সড করে দিলে দুধ খায়, জল খেতে পারে না। এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা তথ্য। আপনারা রাজহাঁসকে দুধ আর জল মিক্সড করে দিয়ে দেখবেন। কখনো দেখেছেন হাঁসকে দুধ খাওয়াতে? আমি বলছি আপনারা হাঁসকে চাল আর জল মিক্সড করে দেবেন, হাঁস চাল খেয়ে নেবে কিন্তু জল খাবে না। সো এটাই হলো লজিক। আর এই যে বিজ্ঞানীর কথা আমরা বলছি, এই বিজ্ঞানী সরস্বতীর বাহন হিসাবে রাজহংসকে প্রকাশ করতে চাইছেন। সরস্বতী যদি বিদ্যার দেবী না হয় বা কোনো দেবী না হয়ে থাকে, আর সরস্বতী যদি একটা নদীর নাম হয়ে থাকে, তাহলে তার বাহনের প্রয়োজন কি হবে? বুঝতে পারছেন আপনাদের কেমন ভাবে বোকা বানানো হচ্ছে? সরস্বতীর বাহন কখনোই রাজহংস বা হংস হতে পারে না যদি সরস্বতী বিদ্যার দেবী না হয়। আসলে এই রাজহংস কে জানেন? শাস্ত্র বলছে রাজহংস হলো ব্রহ্মা। ব্রহ্মা বিদ্যা এবং অবিদ্যা, মানে অর্থাৎ জ্ঞানী এবং অজ্ঞানী দুটোকে আলাদা করার জন্য এই রাজহংসের রূপ ধারণ করে আকাশে ভেসে বেড়াচ্ছিলেন। তো সেই অবস্থায় তিনি বহুদিন এরকম চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না এই জ্ঞানী আর অজ্ঞানী বাছাই করতে, যার ফলে তিনি তার রূপ আবার পরিবর্তন করেছিলেন। এই হলো মোরাল অফ দ্য স্টোরি, শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু এখানে সরস্বতীর বাহন কিভাবে হয় আপনারা বুঝতে পারছেন? কি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, ভুরি ভুরি মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছে,
আর সেই কুসংস্কারগুলো আপনারা মেনে নিচ্ছেন। আপনাদের বলবো, সত্য জানুন, সঠিক সত্য অনুসন্ধান করুন, আর এই ভণ্ডদের থেকে দূরে থাকুন। এরা ভণ্ডামি করছে কারণ দীনকৃষ্ণ ঠাকুর এদের কৃপা করেছে, কিছু ইনকাম করে খেতে পাচ্ছে। এরা কৃষ্ণ নাম সারাদিনে কবার নেয় জানা নেই, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের নাম প্রচুর বার নিয়ে থাকে। তাই সত্য জানুন, পারলে আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।